এই তো মে মাস জুন মাস দুই মাসের মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি। মাননীয় স্পিকার, বিগত সরকার এনটিআরসি থেকে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছিল মাদ্রাসায়। তিনি একদিন বলছিলেন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখতাম বাচ্চারা কি সুন্দর ড্রেস পরে তারা স্কুলে আসে যায়। তিনি সেই স্বপ্ন থেকে, সেই ভাবনা থেকে আজকে সারা বাংলাদেশের প্রাথমিক স্কুলের সকল শিক্ষার্থীদের জুতো, মোজো, শার্ট, প্যান্ট, স্কুল ড্রেসের এবং কি কাঁধে তাদের জন্য ব্যাগ থাকে সেই ব্যবস্থা করেছেন। তিনি শিশুদের স্বাস্থ্যের এই দুর্বলতা দেখে তিনি মিড ডে মিলের ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আগামী ফিজিক্যাল ইয়ারে আমরা সারা বাংলাদেশে এই ব্যবস্থাটি আমরা করতে পারবো। মাননীয় স্পিকার, সময় তো শেষ। আর কি বল, কারিগরি মাদ্রাসা এডুকেশন। এই তো মে মাস জুন মাস দুই মাসের মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি। মাননীয় স্পিকার, বিগত সরকার এনটিআরসি থেকে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছিল মাদ্রাসায়। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে আমরা মাদ্রাসায় বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ছিল, শিক্ষকদের জন্য অবসর ভাতা ছিল। 2022 সাল থেকে যে শিক্ষকরা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের কেউ আজ অবধি কোনো অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট পাচ্ছে না। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।